যেই জবানার ভিতরে মাহফিল করতে পারমিশন লাগে, যাত্রা গানে পারমিশন লাগে না, বিয়া করতে পারমিশন লাগে, জেনা করতে পারমিশন লাগে না। 18 বছর হওয়ার আগে কোনো মেয়েকে বিবাহ দিলে যে বিয়া দেবে তারও জেল, যে বিয়া পড়াবে তারও জেল, যে সাক্ষী দেবে তারও জেল, ভাইরা বাবারও জেল, মায়েরও জেল। কথা ঠিক না? কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করতেছে, দেহ ব্যবসা করতেছে, ইডেন কলেজে যে দেহ ব্যবসার মহড়া চলতেছে, এর বিরুদ্ধে কোনো আইন টাইন নেই। কি কথা ঠিক না? এই অবস্থায়, কঠিন অবস্থা, 92-95% মুসলমানের দেশে ইসলামের কথা ভালো করে বলা যায় না। এরপরও যে আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে মাহফিলের আয়োজন করার তৌফিক দান করছেন, আসার তৌফিক দান করছেন, আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া সম্ভব ছিল না। কথা ঠিক না? কাজে এরকম একটা মজলিসে আমরা আসতে পারলাম, যেই মজলিসকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন। আল্লাহ রসুল বলছেন যেই মজলিসে আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা বেহেশতের বাগান। বলতে পারেন হুজুর বেহেশতের বাগান সে তো অনেক শান্তির জায়গা, সেখানে ঠান্ডা নাই, গরম নাই, পোকামাকড়ের জ্বালা নাই, মশার কামড় নাই, শত্রুর ভয় নাই, ব্যারাম পীড়া নাই, অসুস্থতা নাই। সেখানে তো মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা মনে চাইবে তাই খাওয়া যাইবে, যা মনে চাইবে তাই করা যাইবে, শুধু শান্তি আর শান্তি, সালাম আর সালাম। কথা ঠিক না? সেখানে শরবতের নহর, দুধের নহর, মধুর নহর, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট থাকবে, এক একটা ফলের ভিতরে কমপক্ষে 70 রকমের মজা থাকবে। তো এই মজলিসের সাথে তো বেহেশতের কোনো সম্পর্ক নাই। এই মজলিসের সাথে বেহেশতের কোনো বাইরে মিল আছে? ভয় পায় কথা কইতে। কি ঘুমে ধরে না তো আপনাদের ভাইরা? কিন্তু আল্লাহর রসুল তো বলছেন জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান, অথচ বাহ্যিক দৃষ্টিতে কোনো মিল নেই। এখানে না আছে শরবতের নহর, না আছে দুধের নহর, না আছে মধুর নহর, না আছে বাইরে হাজার হাজার প্রকারের ফল ফ্রুট। কি কথা ঠিক না? আল্লাহর রসুল তারপর কেন বেহেশতের বাগান বললেন? প্রশ্ন আসে না? বাইরের অনেক উত্তর হইতে পারে, অনেক কারণ হইতে পারে। যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ঢাকা, এই ঢাকা, এই ঢাকা, ডাকে। আচ্ছা সে যে বললো এই ঢাকা, কই ঢাকা? গাড়ির মধ্যে ঢাকা আছে? কেউ যদি গাড়ির ভিতরে ঢাকা তালাশ করে যে ভাই আপনি বললেন এই ঢাকা, কই ঢাকা? আপনার গাড়ির ভিতরে তো ঢাকা নেই, আছে একটা সিট। কথা ঠিক না? আসলে এই ঢাকা, আসেন ঢাকা, তাড়াতাড়ি ঢাকা, এর মানে কি? এই গাড়িটা ঢাকা যাওয়ার গাড়ি। এই গাড়িটা যদি এই গাড়িতে আরোহণ করতে পারো, ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায়। কথা ঠিক না? ঠিক তদ্রুপ কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার পরিবহন বা গাড়ি। জোরে কোন সুবহান। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে সম্পর্ক রাখা যায়, আল্লাহর ফজল ও করমে এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছে দিতে পারেন। কি পারে না? পারে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে, বাচ্চারা কথা বলল না বাবা, কিয়ামতের ময়দানে এমন কিছু জাহান্নামী যাদের ঈমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া যখন টানতে টানতে জাহান্নামের দিকে রওনা করবে, তখন পথের ভিতরে এমন কিছু আল্লাহর ওলি, এমন কিছু জান্নাতি তাদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল, মোহাব্বত ছিল, পরিচয় ছিল, ভালোবাসা ছিল। তখন তারা ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমার চিনতে পারো না? ওই যে একসাথে মাহফিল শুনতাম, ওই যে মাহফিলের বাস টানতাম, মসজিদের ভাইরা ইট টানতাম, মানুষের রাস্তা বাঞ্জা দিতাম,
করোনার সময় সবাই পালাইয়া গেছে, বাবা মা পর্যন্ত পালাইয়া গেছে, সন্তানের লাশ পালাইয়া। কি হইলো ভাই? এই মাইক মোরান কেন? যেরকম আসলে ওরকম করেন, মোরাইছেন আপনি, কথা বলতে পারবেন, কমান, যেটা বাড়াইছেন ওইটা কমান। করোনার সময় সন্তান বাবের লাশ ফেলেই পালাইয়া গেছে, যায় না? কথা কয় না। সন্তানের লাশ ফেলাই বাবা মা ফলাইছে। কিন্তু আল্লাহর কিছু পাগলেরা জীবনের মায়া ত্যাগ করিয়া আশরাফুল মখলুকাতের লাশ এরকম অসম্মানিত হইয়া কবরে যাইবে, এটা সহ্য করতে পারে না। জীবনের হুমকি নিয়া তাদের খেদমতে নামিয়ে গেছে। ভাইরা, ব্রাহ্মণবাড়ি অনেক আলেম ওলামা, অনেক ইসলামী আন্দোলনের সৈনিকেরা, ভাইরা মজাহিদ কমিটির সদস্যরা, আমার অনেক যুবক বাবারা জীবনের রিস্ক নিয়ে কাজগুলো করছে। কি কথা ঠিক না? যখন তারা বলবে ভাই আমি তো সেই লোক, আমি তো সেই আব্দুর রহিম, ওই যে একসাথে মাওলার মাখলুকের খেদমত করছে, ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেয়। সবাই বলেন সুবহান। যখন এইভাবে পরিচয় হইবে তখন একজন আরেকজনকে চিনে ফেলাইবে, চেনার পরে অন্তরের ভিতরে মোহাব্বত সৃষ্টি হইবে। কি সৃষ্টি হইবে? এই মোহাব্বত লাগাই দেবে কে? জোরে গণ। তখন সে সুপারিশ করবে, আল্লাহ এ তো আব্দুর রহিম, এ তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে, আল্লাহ আমি সাক্ষী, রাত্র জায়গা ক্ষুধা লাগছে, তারপর বাড়ি যায় নাই, মাহফিলে বসিয়ে রয়েছে, নিজের জীবনের হুমকি নিয়ে তোমার মাখলুকের খেদমত করছে, আল্লাহ এই লোকটা জাহান্নামে চলে যাইবার, আমি জান্নাতে যাবো, আমি জান্নাতে যাই শান্তি পাবো না, আল্লাহ তুমি তারে মাফ করিয়ে দাও। সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে এইভাবে সুপারিশ করে মাওলার বেহেশতের ব্যবস্থা করে দেব। একজন হক্কানি আলেম, একজন আল্লাহর ওলি কমপক্ষে 40 থেকে 70 জনকে সুপারিশ করে মাওলার বেহেশতে নিয়ে যাবে। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ চাহে তো যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াই দিতে পারে। জোরে কোন সুবহান। কি মজলিসের দাম আছে? কথা কয় না। কি আছে? সোহবাতের দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে বরকত হাসিল করার তৌফিক দান করুন। ভাই ওই যেটা বাড়াইছিলেন ওইটা আরো কমান, ভালোই ছিল, আপনি কেন মোরাইছেন? আমি মোরাইতে কইছি আপনার? আল্লাহ কাজী ভাইরা, বড় মোবারক এক মজলিসে আমরা বসছি, কথা ঠিক না? তো সোহবাতের তো অনেক দাম। সোহবাতের কারণে আল্লাহ অনেককে জাহান্নামের পরিবর্তে জান্নাতের ফয়সালা, কথা কয় না, কি করবে না করবে, এখন কমাইছে জমগমা না খেলে। ওই মহিলাকে মতো যদি কয় নুন বেশি হয়েছে তো পরের রক্ত একাল দেয়ই না, আবার যদি কয় নুন কম হয়েছে পরের রক্ত জনমের দেওয়া দেয়, খাওয়া যায় না। আমি কইছি কমাইতে, এমন কমাইছে না, আওয়াজই হয় না। আগের মতো করো, আগে যেরকম ছিল ওরকম করো। তবে এরা সোহবাতের অনেক দাম, কথা ঠিক না? কি দাম আছে না? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সোহবাতের যদি এত দামই হয়, তা আবু তালেব তো আল্লাহ রসুলের সোহবাত পেয়েছে, হে জাহান্নামে যাইবে কার? কি আল্লাহ রসুলের সোহবাত আবু তালেব পায় নাই? আবু জেহেল পায় নাই? তারা জাহান্নামে যাইবে কার? শুধু কি সোহবাত পাইছে? ভাই আল্লাহর রসুলকে যে চক্ষু দিয়ে দেখছে ইমান সহকারে, সে তো সাহাবী। আর সাহাবীদের উপর তো আল্লাহ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাইবে। অথচ আবু জেহেল আল্লাহর রসুলকে দেখছে, আবু তালেব আল্লাহর রসুলকে দেখছে, তার নসিহত শুনছে, তার সোহবাত পাইছে। আর আবু তালেব তো আল্লাহর রসুলকে লালন পালনই করছে। ইতিহাস জানেন না আপনারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। মাত্র 6 বছর বয়সে আম্মাজানও নাই। আমার নবী একেবারে এতিম, অসহায়, মাত্র 6 বছর বয়স। ভাইরে এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লালন পালন, ভরণ পোষণ
এই সব দায়িত্ব যে গ্রহণ করছিল সে হইল আল্লাহ রসুলের আপন চাচা আবু তালেব। জোরে কোন সুবহান। আবু তালেব আল্লাহ রসুলকে এমনভাবে লালন পালন করছে যাতে কোনোদিন কইতে না পারে যে আমার বাবা নাই, আমার বাবায় থাকলে আমার এই অবস্থা হইতো না, এই খোঁড়া যেন যেতে না পারে। এই জন্য অন্তর দিয়া ভাইরা ভালোবাসছে, অন্তর দিয়ে তাকে লালন পালন করছে। সুবহানাল্লাহ কোন। এমনকি আবু তালেবের জীবদ্দশায়, খুব ভালো করে বুঝছেন এই কথাগুলো কেন বলতেছি একটু পরে বুঝবেন। আবু তালেবের জীবদ্দশায় আল্লাহর রসুলের দিকে কোনো কাফের, যত বড় ক্ষমতাশীল কাফের হোক, আল্লাহর রসুলকে কেউ আঙ্গুল উঁচা করিয়া কথা বলবে, চারিদিকে কেউ চক্ষু গরম করিয়া তাকাইবে, এত বড় ক্ষমতা কোনো কাফেরের ছিল না। কারণ আবু তালেবের ভাতিজা, তার সাথে খারাপ ব্যবহার করবার যদি আবু তালেব জানতে পারে তাহলে ঘাড় মটকাইয়ে দেবে, চক্ষু ঘুরতে উঠেই ফেলাইবে। কি কথা ঠিক না? এইভাবে প্রভাব নিয়ে আল্লাহ রসুলকে আবু তালেব লালন পালন করছে। বটগাছ যেরকম পথিককে ছায়া দেয়, ঢাল যেরকম সৈন্যকে পাহারা দেয়, আবু তালেবও সেরকম আল্লাহর রসুলকে ছায়া দিয়েছে, ভাইরা সৈন্যর মতো ঢালের মতো পাহারা দিয়েছে। জোরে কোন সুবহান। আচ্ছা এবার আমাকে বলেন তো, এর চেয়ে সোহবত ইয়াফতা, এর চেয়ে করিবুল আকরাব, এর চেয়ে মুকাররাব এই দুনিয়াতে আর কেউ কোনোদিন হইতে পারতে? কথা কন। বর্তমান জমানায় কেউ আছে এরকম? বিগত জমানায় ছিল। কিন্তু আবু তালেব জান্নাতে যাইতে পারবে না, কারণটা কি? কথা কয় না, জোরে কন। তাহলে বোঝা গেল বাবা, ইমান ছাড়া কোনো সোহবাতের দাম, কোনো সোহবাতের দাম। সোহবাত তো ওই ব্যক্তিদের জন্য, সুপারিশ তো ওই ব্যক্তিদের জন্য যাদের ইমান ঠিক ছিল। কি ঠিক ছিল? ইমান ঠিক ছিল, সামান্য গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, গুনাহ মাফ করাইতে পারে না সব। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিভিন্ন উসিলায়, বিভিন্নভাবে আল্লাহ হয়তো সুপারিশের ব্যবস্থা করিয়ে দেবেন। কথা ঠিক না? কিন্তু খোদা না খাস্তা যদি ইমানের ভিতরে ত্রুটি থাকে, কিসের ভিতরে? মুখস্থ করেন, কিসের ভিতরে? তাহলে কোনো পীর তো ভালো কথা, কোনো আলেম তো ভালো কথা, খোদ নবীও কাউকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? ধরে কোন পারবে? নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানকে নবী হইয়াও সন্তানকে বেহেশতে নিতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে, আজর কুমারকে, নবী হইয়াও তার বাবারে সব বাইরে বেহেশতে নিতে পারবেন না। বুঝছেন হিসাব? কথা কয় না, বুঝছেন তো? কাজী বাবাকে ইমান ঠিক রাখতে হইবে। কি ঠিক রাখতে হইবে? জোরে কন। ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে ইমান মজবুত করার তৌফিক দান করুন। এইবার আসেন, কে ইমানদার কে বেঈমান এটা কোন জায়গায় লেখা আছে? সরকারি কোনো দপ্তরে আছে? কোনো রেজিস্ট্রেশনে? বালাম খাতায়? স্টামে? কেউ কপালে? কেউ পিঠে? কোনো সিল আছে? ইমানদার হইল ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাইরে এতাআত করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ প্রতিষ্ঠিত চেষ্টা করে। কথা কয় না, একটা সহজ হিসাব। আর কাফের ওই ব্যক্তি যে আবু জেহেল, নমরুদ, ফেরাউন এই কাফেরদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে। কি কথা ঠিক না? এইবার আসেন, বাংলাদেশে যে জেনার আইন আছে, মদের আইন আছে, সুদের আইন আছে, বেপরদার আইন আছে, কি মদের আইন আমাদের দেশে নাই? এখন তো প্রত্যেক জেলা শহরে মদের বার করার প্রক্রিয়া চলতে আছে। মুসলমানের সন্তান যেন পানির দামে মদ খাইতে পারে। নাউজুবিল্লাহ কয় না? ভাইরা পতিতালয়ের লাইসেন্স আছে, যেখানের আইন হলো টাকার বিনিময়ে গিয়া পোরস কোয়ার্টারে জেনা করা জায়েজ। লিভিং টুগেদার আইন আছে, বিবাহ ছাড়াও সহ অবস্থান, সেখানে যদি যারও সন্তানও হয় এদেশের আইন অনুযায়ী কোনো অসুবিধা নেই, এটা জায়েজ। এটা জায়েজ? জোরে কন। এটারে কেউ বৈধ মনে করলে আর ইমান থাকবে? জেনা করা বৈধ মনে করলে ইমান থাকবে? জোরে কন। এই জেনার আইন, মদের আইন, বেপরদার আইন, সমকাম ভাইরা, লিভিং টুগেদারের আইন, সুদের আইন আমাদের দেশে আছে না নাই? সবাই কথা কয় না। এখন আসল জায়গায় হাত পড়ছে তখন আর কথা কইবে না।
আচ্ছা, এই কুফুরি আইনগুলা, এই আইনগুলো কি কি আইন? কথা কয় না। মদের আইন কি মুসলমানের আইন না কাফেরদের আইন? জেনার আইন কি মুসলমানের না কাফেরদের? বেপরদার আইন কি মুসলমানের না কাফেরের? সুদের আইন মুসলমানের না কাফেরের? এই কুফুরি আদর্শগুলো যে আমাদের দেশে বাস্তবায়ন হইতেছে, এগুলো বাস্তবায়ন করে কারা? জিন আর ফেরেশতারা ইয়া? কথা কয় না। তা আমেরিকা থেকে কেউ ইয়ে করে? ভারত থেকে ইয়ে করে কেউ? না, এদেশের মুসলমানেরা মিলে করে? এইবার আমার একটু বুঝান তো, কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য যদি চেষ্টা করে কেউ, হে কি? কথা কয় না। ফতুয়া কিন্তু আপনারা দেখেন, আমি কিন্তু দেই নাই, আমার কিন্তু কোনো দোষ নাই। কি ফতুয়া বুঝছেন দিয়েছেন তো, মে ভয় পান কা? আমাদের কথা আমরা কইয়ে যাবো, কেউ মানলো না না মানলো এটা তো আমাকে দেখার বিষয় না। আমাদের দায়িত্ব শুনাইয়ে যাওয়া, মানা না না মানে তোমার ইচ্ছা। আমরা আসল কথা বলিয়ে যাব, এরপর তুমি যে সারাদিন পুরো কোয়ার্টারে থাও, মদের বাড়ি থাও, তাতে আমাকে তো বাইরে এটা প্রয়োজন নাই। এটা তুমি বুঝবা তোমার মাওলার সাথে। কি কথা ঠিক না? কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করলে সে কি? জোরে গান। এ ফতুয়া যাতে মুফতি পাশ করা লাগে না। কি কথা ঠিক না? কুফুরি আদর্শ বাস্তবায়ন তো কাফেররাই করবে, মুসলমান তো করবে না। এ ফতুয়া তো 60 বছরের বাচ্চারাও দিতে পারে। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোমেন হওয়ার তৌফিক দান। বাইরে যে কথাগুলো বললাম, একটু চিন্তা করিয়া বলেন তো, কথাগুলো বানাইন না ঘাটতারা না বাস্তব সত্য? কোরআন হাদিসের পক্ষে বললাম না বিরুদ্ধে? কথা কয় না। এরপরেও যদি কেউ গাড় দিয়ে ঠেলে, বলেন তো এই জন্য কি কোনো হুজুরের দোষ না তার দোষ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাইরে কথাগুলো অনেকে সহ্য হয় না, আমি জানি কোন জায়গায় যাইয়া লাগছে, আমি ভালো করে বুঝি। বর্তমান জমানায় শুধু ফজিলতের বয়ান করলে সবাই খুশি। এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব। এত সোয়াব রাখবেন কই? ইমানের দি তলা ফুটো হয়ে রয়েছে। 95% মুসলমান পরিচয় দেন, এদেশে কুফুরি আইন থাকে কিভাবে? কি কথা ঠিক না? মুসলমান যদি ঠিক মতো মুসলমান হইতো, সেটা কুফুরি আইন থাকতে পারে না। খালি মুসলমান পরিচয় দেয়। ভাইরা, বর্তমান জমানায় সুর টুর দিয়ে একটু সেটের কইয়া কিস্সা কাহিনী শুনেই দিলে, গল্প টল্প শুনে সবাই খুশি, আস্তে আস্তে বাড়ি যায়। কি কথা ঠিক না? ভাইরা, সুর টুর দিয়ে গল্প শুনাই দিলাম, অথচ ইমানের অবস্থা খারাপ। এই মাহফিলতে লাভটা হইবে কি? কথা কয় না। আল হক্কু মুরুন, হক কথা তিতে আমি ভালো করিয়া জানি, কিন্তু সাকিতু আনিল হক্কে শয়তানুল আখরস। হক কথা জানার পরে, বোঝার পরে যারা চুপ থাকবে, ওইটা হলো গঙ্গা শয়তান। আর কিয়ামতের ময়দানে যারা হককে গোপন রাখবে, জাহান্নামের কেসি দিয়ে তাদের জিহ্বা কাটবে। কাজে আপনারা বারবার বাইরে বেজার হইতে পারেন, কষ্ট পাইতে পারেন, হক কথা তো গোপন করা যাবে না। কথা ঠিক না? এরপরেও বলছি বাবা, আমার কথা যদি আমার বানান্য ঘাটতারা হয়, আমার মন গড়া কথা হয়, কোরআন হাদিস বিরোধী হয়, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতো মারিয়েন, থুতু মারিয়েন, আমার কোন দাবি নেই। আর যদি আমার কথাগুলা ইমান আমল থেকে বলিয়া থাকি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত থেকে বলিয়া থাকি, বাবা পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম, চালাকি ছাড়েন, বুদ্ধিমানি ছাড়েন। এই বুদ্ধিমানি কবরে কাজ হবে না। কি কথা ঠিক না বেটি? কিসের ফকর করতেছেন? বড় আলেম হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, ইবলিস ঠিক না? চেঙ্গিস খা হালাকু কাটছে, বড় নেতা হইতে পারবেন না। বাবা, কিয়ামতের ময়দানে বা কবরে কোনো পরিচয় দিয়ে সামনে যাওয়া যাবে? জোরেবান যাবে? কবরের মুদ্রা হইল দুইটা। কয়টা? ইমান এবং আমল। না মুফতি আর মুহাদ্দিস, এমপি আর মন্ত্রী, পীর আর মুরিদ? ইমান এবং আমল। আরে যত আয়োজন দেখেন, যত ওয়াজ মাহফিল বলেন, কিতাব বলেন, দর্স বলেন, তাদরিস বলেন, পীরের দরবারে মুরিদ হওয়া বলেন, আল্লাহ আল্লাহদের বই পুস্তক পড়া বলেন, মাসিক ইস্তেমা বলেন, সব গুজারি বলেন, সাপ্তাহিক তালিম, হালকায় জিকির বলেন, এই সব কিছুর একমাত্র উদ্দেশ্য হলো ইমান এবং আমলকে ঠিক করা। কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে ইমান এবং আমল ঠিক করার তৌফিক দান করুন। বাবা, খুব সাবধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নসিহত করতেছেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার।
হে ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপর মাওলার কবরে যাইও। কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, মা এ কথা কিন্তু কবরে শুনবে না। ভাইরা, ওয়াজ আর কিছু না, নসিহত আর কিছু না, ওয়াজ শুধু একটা কথা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ে ফাতেমাকে এই কথা বলতে পারেন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা যুবকদের সর্দারি করবে বেহেশতের ভিতরে, তার কলিজা হাসান হোসেনের কলিজার টুকরা মা ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহুর জীবন সঙ্গিনী সহধর্মিনী, তার প্রিয়তমা স্ত্রী ফাতেমা, সব কিছু বাদ দিলে আল্লাহর রসুলের মেয়ে ফাতেমা। কার মেয়ে? জোরে কোন কার মেয়ে? কোনো আলেমের মেয়ে না, পীরের মেয়ে না, খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। এ আবার কেমন নবী? সাধারণ কোনো নবী না। যেই নবীকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালু কণাও সৃষ্টি হইতো না। যেই নবী বেহেশতে প্রবেশ না করলে কোনো নবী রসুল বেহেশতে ঢোকার অনুমতি পাবেন না। ভাইরা, বেহেশত সব সময় যেই নবীর আকাঙ্ক্ষায় অপেক্ষায় আছে। আমরা সকল মুমিনাত বেহেশতকে আকাঙ্ক্ষা করি, বেহেশতকে ভালোবাসি, আর বেহেশত সব সময় আল্লাহর রসুলকে আকাঙ্ক্ষা করতেছে। কখন আল্লাহর নবী বেহেশতের ভিতরে পাও রাখবে, কখন বেহেশত ধন্য হইয়া যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর হাবিবের মর্যাদার কথা কি বলবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। বেহেশতের ভিতরে ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, মাকাদে সিদ নামক একটা জায়গা হবে। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেহেশতীদেরকে নিয়া একটা বিশাল মাহফিলের আয়োজন করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাহফিলের ভিতরে একটা স্টেজ থাকবে। ভাইরা, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বার ওই স্টেজের ভিতরে বিশিষ্ট মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই স্টেজের ভিতরে আমার মাওলায়ে কারীম নূরে জামালি হইয়া সমস্ত বেহেশতীদের সাথে সাক্ষাৎ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, ওই মজলিসটা যে কত দামি মজলিস, বেহেশতের ভিতরে সবচেয়ে দামি মজলিস হইবে ওই মজলিস। ওই মজলিসের ওই স্টেজের ভিতরে চেয়ার থাকবে মাত্র 2টা। ভাইরা, সিংহাসন বা আসন থাকবে 2টা উঁচা আসন। একটা হইল প্রধান অতিথির জন্য বরাদ্দ, আর একটা হইল সভাপতির জন্য বরাদ্দ। সভাপতি থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এক কথায় আল্লাহর পরই যার স্থান, আল্লাহর পরই যার সম্মান, সে যদি তার মেয়েকে বলতে পারে ফাতেমা সোজা না হইয়া কবরে যাইও না রে মা, সোজা না হইয়া কবরে যাইও না রে মা। বাবা, তাহলে তোমার আমার মতো মোল্লা মৌলবীর অবস্থা কি হবে? তোমার আমার মতো পীর মুরিদের অবস্থা কি হবে? বাবা, হিসাব নিকাশ না মিলাইয়া কবরে যাইও না। তবে ভাইরা, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বতে দলের মহাব্বতে পড়িয়া করছি। কি করবা? এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারি, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না। আমার মাওলা একটা মানুষকে খালি হাতে ফিরাইয়া দেবেন না। আমার মাওলা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মায়ের চেয়ে আমাদেরকে আমার মাওলা 1000 গুণে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার, ছোট্ট একটা ঘটনা বললে শেষ করব। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, এমন কোনো গুনাহ নাই যে সে করতো না। তার গুনার কারণে, অপরাধের কারণে শহরের পরিবেশ নষ্ট হওয়া শুরু হয়েছে। শহরবাসী পরামর্শ করল, যদি এই ছেলে আমাদের শহরে থাকে, আমাদের ছেলে পান সব নষ্ট হইয়া যাইবে।
পরামর্শ করিয়া তাকে শহর থেকে তাড়াইয়া দেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। যুবক জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতেছে, মশায় কামড়ায়, পোকে জ্বালায়, বৃষ্টিতে ভেজে রোদ্রে শুকায়, আসমান তার ছাদ, জমিন তার বিছানা। ভাইরা এইভাবে থাকতে থাকতে একসময় অসুস্থ হইয়া মৌয়াতের ভয় ভিতরে চলিয়া আসছে। যুবক ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই, শুধু জঙ্গল আর জঙ্গল, এরপরে মরুভূমি। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, আমার মাওলার দিকে তাকাইছে। জোরে গন সুবহানাল্লাহ। আমার মাওলার দিকে তাকাইয়া দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া যুবক কাকুতি বিনতি করিয়া কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে শহর থেকে লাথি মারিয়া তাড়াইয়া দেছে, তোমার ব্যাপারে শুনছি মাওলা তুমি নাকি লাথি মারিয়া তাড়াইতে জানো না। তোমার দরবার তাড়াইয়া দেওয়ার দরবার না, তোমার দরবার ভাগাইয়া দেওয়ার দরবার না। মাবুদ রে, আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায়, আমারে মাফ করার দরকার নাই। যদি আমাকে কষ্ট দিলে, আযাব দিলে যদি তোমার বাদশাহীর ক্ষমতা বাড়িয়া যায়, আমারে আরো আযাব দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমাকে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া না যায়, আমাকে আযাব না দিলে যদি তোমার কোনো ক্ষতি না হয়, মাবুদ রে আমারে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি ক্ষমা করিয়া দাও, আমাকে তুমি কবুল করিয়া লও। ভাইরা তওবার মতো তওবা করিয়া ফেলাইছে। ঘটনার মধ্যে আছে, ওই যুবক যখন এক সময় দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলতেছেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। এবং শহরের ভিতরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। এই জানাজায় যে যে অংশগ্রহণ করবে তারেও আমি মাফ করিয়া দেব। মূসা আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, সমস্ত মানুষ জঙ্গলে পাওয়ার বাইরে যাওয়ার সময় পাল্লা শুরু হইয়া গেছে। যাইতে 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 যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম। শহরবাসী প্রশ্ন করে, ও নবী মূসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো অত্যন্ত নিকৃষ্ট একটা মানুষ, আল্লাহ পাকের বড় একটা দুশমন। এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনাহ নাই যে ও করে নাই। এরকম মানুষের জানাজা পড়লে আবার গুনাহ মাফ হবে কিভাবে, আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করার পরে মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়িয়া আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মালিক, তুমি বললা তোমার দোস্ত, আর শহরবাসী সাক্ষী দিল তোমার দুশমন। ঘটনাকে আমি তো এর কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মূসা, আমিও সত্য বলছি, শহরবাসীও সত্য বলছে, ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য। কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাইদা, ও ডাইনে সাহায্য তালাশ করে, দেখেন না আমি মাওলা ছাড়া ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই। ফায়ারা ইউসরাহু ফামা রাআহু করিবা ওয়ালা বাইদা, ও বাম দিকে সাহায্য তালাশ করে, দেখে না আমি মাওলা ছাড়া কোনো সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে ঘুরিয়া ফুরিয়া যখন আমার বান্দা আমার কাছেই চলিয়া আসছে, নবী মূসা, মান জাআনি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर दिखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করে, আমার দরজা তখনও খোলা। আমি দরজা বন্ধ করতে জানি না। আমি তওবা করতে আলা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। এ নবী মূসা, আরো জানিয়ে রাখো,
ও তো তঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্য ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে। ওর কাকুতি মিনতি, ওর কান্নাকাটি আমি মাওলার আরশটারে এমনভাবে গরম বানাইয়া ফেলাইছে। ওই মুহূর্তে যদিও একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরও মাফ করিয়া দাও, আমি দুনিয়ার সবাইরও মাফ না করিয়া পারতাম না বুঝা। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। কাজী বাবা, আমার মাওলার দয়ার কথা কি বলবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। আমার মাওলা যেমন বড়, তার দয়াটাও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার মায়াও সেই রকম বড়। আমার মাওলা যেমন বড়, তার জান্নাতও সেরকম বড়, জাহান্নামও সেই রকম বড়। আমার মাওলা সব বড়, সব বড়, সব বড়। কাজী বাবা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আশা এবং ভয়, এই দুইটার মাঝখানেই হইল ঈমান। একদিকে আল্লাহর রহমতের আশা থাকতে হবে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়াও কিন্তু কুফুরি, কথা ঠিক না বেডি? আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না, আশা বুকের ভিতরে রাখতে হবে। অন্যদিকে মাওলার গজবেরও ভয় করতে হবে, যে খোদা নাকাস্তা আমার মাওলা এবারে ধরিয়া বসে, খোদা নাকাস্তা যদি মাওলায় ধরিয়া বসে আমার কি উপায় হবে। এই আশা এবং ভয়ের মাঝখানেই হইল ঈমান। কাজে ভুল করছি, অন্যায় করছি, নৈরাশ হওয়া যাবে না। বুঝি নাই, না বুঝিয়া করছি, ফিরিয়া যাওয়া যাবে না। এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও, তওবার মতো তওবা করিয়া ফেলাও। যদি তওবার মতো তওবা করতে পারো, খোদার কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবেন না। কাজী ভাইরা প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন তাকে চিনিয়া তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। একটু দিল খুলিয়া দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি বলছি, কি বুঝাইছি, তোমার বান্দাবান্দিরা কি বুঝছে আমি জানি না। আল্লাহ, আমি শুরুর দিকে সামান্য ঈমান, আমল, ইসলাম, মুসলমানি কিছুটা বোঝানোর চেষ্টা করছি। আমার মতো নালায়েকের দ্বারা ঈমান আমল বোঝানো সম্ভব না, মুসলমানি বোঝানো সম্ভব না। আল্লাহ, আমি শেষের দিকে তোমার একটু বড়াইয়াত, তোমার মাফিয়াত, তোমার দয়া, তোমার মায়া, তোমার একটু পরিচয় দেওয়ার চেষ্টা করছি মাওলা। পিপিলিকা কোনোদিন পাহাড়ের পরিচয় দিতে পারে না, গোলাম কোনোদিন মালিকের পরিচয় দিতে পারে না। তোমার পরিচয় তুমি দিয়া দাও, তুমি দিয়া দাও, তুমি দিয়া দাও। তোমার নাসিরে একটা মানুষকেও বিদায় দিও না, তোমারও আশেক না বানায়া বিদায় দিও না। আল্লাহ, ভাইরা দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করে কান্দেন আর মাপ চান। যদি কান্না নাও আসে, কান্নার জন্য চেষ্টা করেন, ভান ধরেন, বাহানা করেন। কারণ হাদিসের ভিতরে আসছে ইবকু ইবকু ইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো কান্দো। যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গিয়া চড়িয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো। দেখবো একসময় আল্লাহর ফজল ও করমে চক্ষু দিয়া পানি চলিয়া আসবে। আর যদি মাওলার ভয়ে, মাওলার মোহাব্বতের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যায়, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আতিলকা আইনা আলান নার, চোখে পানিওয়ালা বান্দা বান্দীদের উপরে জাহান্নামের আগুন হারাম। চোখের পানি আমার মাওলা সহ্য করতে পারে না, চোখে পানিওয়ালা বান্দা বান্দীর মাওলা জাহান্নামে জ্বালাইতে পারবে না। চোখের পানি বড় দামি। আল্লাহ, একটু ময়দানের দিকে চাইয়া দেখো। আল্লাহ, তোমার বান্দারা কে কি বলতে আছে একটু কুদরতি কান দিয়া শোনো। ইয়া আল্লাহ, তোমার একটু কুদরতি নজর দিয়া দেখো, কার দিলে কি জ্বালা, কি ব্যথা, কি চাওয়া আমি জানি না, তুমি তো জানো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি তো কলবের খবরও জানো। আল্লাহ, সকলের দিলের জ্বালাগুলা দূর করিয়া দাও, সকলের কলবটা তোমার ভালোবাসা মোহাব্বত দিয়া ভরিয়া দাও।
সকলের জীবনের গুনাহ খাতাগুলা মাফ করিয়া দাও। या अल्लाह हम जलील है नाखार है नादान है गुनाहगार है बदकार है खबीस है चोर है डकायत है सब कुछ है लेकिन तेरे हबीब के उम्मत तो है। अल्लाह আমরা চোর আমরা ডাকাইত আমরা সুদখোর আমরা ঘুষখোর আমরা মদখোর আমরা জেনাখোর আমরা সব কিছু আমাদের চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই আমাদের মতো খারাপ বুঝি আর কেউ নাই কিন্তু যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত যতই খারাপ হই তোমার হাবিবের উম্মত কপাল গুনে তোমার দোস্তের উম্মত হয়ে গেছি মাওলা তোমার হাবিবের তোফাইলে আমাদেরকে কবুল করিয়া লাও তোমার হাবিবের মোহাব্বতে আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যাদের ওসিলায় মাহফিল হইল যারা চেষ্টা করলো খাটনি করলো দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরিক হইল আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। ইয়া আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে মুসলমানের রক্ত নিয়ে কাফের মুশরিকরা হোলি খেলতে আছে আমাকারু আমাকার আল্লাহ খায়রুল মাকিরিন সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো সারা দুনিয়ার মুসলমানদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দিয়া দাও খাস করে বাংলাদেশের মুসলমানদেরকে এক এবং ন্যাক হওয়ার তৌফিক দিয়া দাও খাস করে ওলামা ইকরামদের ভিতরে ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করিয়া দাও। কাফের মুশরিকরা মুসলমান ধ্বংস করার ষড়যন্ত্র করে আর আমরা মুসলমানরা বুঝি না নিজেরা ইখতিলাফ করিয়া ধ্বংস হইয়া যাইতে আছি আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। কাফের মুশরিকদেরকে তুমি আল্লাহ হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও হেদায়েত না থাকলে ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কা সাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক ইহদিহিম ইন লাম ইয়াকুন ফাআহলিক। মাবুদ সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করো যদি হেদায়েত নসিবে না থাকে কপাল পোড়াদেরকে ধ্বংস করিয়া দাও হেদায়েত নসিবে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও আর সহ্য হয় না ওদের জুলুম আর সহ্য করতে পারি না। ফিলিস্তিনে এখনো মুসলমানের সন্তানদেরকে জৈনিক জবাই করে সিরিয়ার জমি মুসলমানের রক্তে লাল আফগানিস্তানের জমি মুসলমানের রক্তে লাল ইরাক ইরান আর্জেন্টিনা চেচনিয়া বসনিয়া মায়ানমারে মুসলমানের রক্ত দিয়া নহর বসাইয়া দিয়েছে। ইয়া আল্লাহ ওদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দাও নাহলে ধ্বংস করিয়া দাও। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবুদের বিশেষ করে এই মজলিসে জানি না কার বাবা মা দুনিয়াতে নাই বাবা মার কথা শোনার সঙ্গে সঙ্গে অনেক কলিজার ভিতরে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। আমার মতো মাও হারাইয়া ফেলাইছে বাবাও হারাইয়া ফেলাইছে আমরা দোয়া করলাম বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিবার ওস্তাদ শাগরিদ প্রিয়জন আত্মীয় স্বজন যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরগুলা বেহেশতের বাগান বানাইয়া দাও। ওয়ালি শাইখিনা আলি মাশাইখিনা আলি উস্তাযিনা আলি আহবাবিনা আলি আল্লাহু হাক্কুন আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।